ভালো ইচ্ছা করে ম্যাচিং করে পরে এসছে না, লজ্জা করছে না? লজ্জা ছাড়া বাইরে যেতে পারছে না, তাহলে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরেই হাঁটবে। ঘরে আসছি, আর ওরা আবার চলে আসবো। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ তনয়া চ্যানেলের আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ির ঠাঙ্গি কুসুমে। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে এই বৃষ্টি ওয়েদারে কেমন লাগে ঠাঙ্গি কুসুম এটা দেখার জন্য। আর এমনিতেও অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা এসেছি এখানে পেট্রোল পাম্পের সামনে। গাড়িতে তেল ভরানো হবে, প্লাস হচ্ছে আমাদের একটা গাড়ির হচ্ছে ধোঁয়া পরীক্ষণ করতে হবে, ওই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। তো এখানে আমাদের প্রায় লেগে গেল 15 থেকে 20 মিনিট। তারপর আবার রওনা দিয়ে যাচ্ছি। এরপর আমরা আন্ধারিয়ার সামনে, ওখানে আমার এক সৌরভ বলে ভাই থাকে, তো সেও যাবে আমাদের সাথে। তো ওর সাথে ওকে সঙ্গে নিয়ে আমরা যাব ঠাঙ্গি কুসুম। তো এখন আমরা শিলদাতে পৌঁছে গেছি। এখানে হালকা কিছু টিফিন করব, তারপর আবার রওনা দেব। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ঠাঙ্গি মানে জায়গাটা কোথায়। আমি ছবি পোস্ট করেছিলাম। তো জায়গাটা হচ্ছে বেলপাহাড়ি থেকে খুব কাছেই ঠাঙ্গি কুসুম বলে জায়গাটা। তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, লোকেশান অন করেও যেতে পারো, বা ওখানের আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা পথ দেখিয়ে দেবে। তো জায়গাটা ছিল ভীষণই সুন্দর, পাহাড়ে ঘেরা। আর হচ্ছে ঝর্ণাটা, এখন যেহেতু বর্ষাকাল এই জন্য ঝর্ণার জলটা অনেকটা পরিমাণে বেড়েছে। আর এমনি অফ সিজন যে সময় শীতকালটা মেনলি, ওই সময় অত ঝর্ণার জলটা দেখা যায় না। বর্ষাকালে কিন্তু পাহাড়ি জায়গাগুলো বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে, মানে সবুজ পাতায় একদম ভরে যায়। আর পাতা গাছপালা সব সতেজ অবস্থায় থাকে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমরা বেলপাহাড়ি পৌঁছে গেছি, এসে গেলাম কাঁচা লঙ্কা হোটেলে। আমরা ভেবেছিলাম যে ঘোরাফেরা করে কাঁচা লঙ্কাতেই খাবো। তো এই জন্য যেহেতু একটু দেরি হয়েছিল আমাদের, সেই জন্য ফার্স্টে এখানে আমরা ঢুকে তোমাদের চারপাশটা দেখিয়ে দিলাম। আর এখানে বললাম যে আমরা কিন্তু আসবো, তোমরা আমাদের জন্য খাবার রেখো, কারণ আমাদের হয়তো দেরি হতে পারে। কিন্তু আমাদের সেরকম কোনো দেরি হয়নি, যেহেতু আমাদের প্ল্যান ছিল একটা জায়গাতেই যাওয়ার, আরেকটা জায়গার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি, ওটা আরও কোনো একদিন যাব। এবার আমরা বেলপাহাড়ি থেকে ওদলচুয়ার যে রাস্তা, সেই রাস্তা পথেই আমরা এগোতে থাকলাম। এই রাস্তাতে যেতে যেতে অনেক গ্রামে পড়বে, তবে ওদলচুয়ার পরেই আরেকটু গেলেই হচ্ছে একটা স্ট্যাচু পড়বে, তারপরে বাঁ দিকে বাঁকতে হবে। তো তোমরা অনেকেই ভুল করতে পারো, এই রাস্তাতে যাওয়ার পথে প্রথমে যে স্ট্যাচুটা পড়বে ওইদিকে একদমই বাঁকবে না, পারলে লোকজনকে জিজ্ঞাসা করবে। তারপর সোজা রাস্তা ধরে ওদলচুয়া পেরোনোর পরেই কিন্তু আরও একটু গিয়ে তারপর বাঁ দিকে বাঁকতে হয়। ওখানে একটা স্ট্যাচু তোমাদের আমি পরে দেখাবো। তারপরেই হচ্ছে একটু গেলেই ঠাঙ্গি কুসুম। যেতে যেতে হঠাৎ পারমিতার চোখে পড়ে এখানে একটা ময়ূর ঘোরাফেরা করছে। তো সেই ময়ূর দেখতে আমরা দাঁড়িয়ে পড়ি। দেখো ময়ূরটা কীরকম চড়ে বেড়াচ্ছে। ময়ূরটা আমাদের দেখে যেন দূরে চলে যাচ্ছে, তাই আমরা তাকে না ডিস্টার্ব করে আমরা আবার রওনা দিলাম। ঠাঙ্গি কুসুম জায়গাটা বেলপাহাড়ি থেকে কিন্তু বেশ দূরে, প্রায় 15 কিলোমিটার। তো আমাদের সময় লেগেছিল 30 মিনিট মতো। তো এই সময় কিন্তু অনেকে যাচ্ছে। আর যদি তোমরা প্ল্যান করো অবশ্যই লোকেশান অন করে যেও, যদি কেউ প্রথমবার যাও। আর না হলে ওখানের আশেপাশে অনেক লোকজন থাকে, সবাইকে জিজ্ঞাসা করে যেও, কারণ ওখানে অনেক রাস্তা ভুলভ্রান্তি হতেই পারে। আমাদের কিন্তু হয়েছিল, আমরা আগে একবার গেছিলাম, তাও আমাদের ভুল হয়েছিল, রাস্তা ভুল করে আমরা পেরিয়ে গেছিলাম। তাই বলবো যে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি যেও। বেলপাহাড়ি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, গ্রাম্য ব্যাপার, সাথে অনেকগুলো হচ্ছে টুরিস্ট স্পট আছে, ঘোরার জায়গা আছে।
ঘুরেও ভালো লাগবে। আর ওখানে এখন তো অনেক রিসর্টও হয়েছে, আমরা যেতে যেতে দেখেছি ছোটোখাটো থাকার জায়গাগুলো, হোমস্টেগুলো হয়েছে। একদিনে তো সব কভার করা যায় না, তো ওই হোমস্টে বা রিসর্টগুলোতে থেকেও ঘুরে আসা যায়। ওখানের ব্যবস্থাপনাও কিন্তু খুব ভালো। তো এখন আমরা পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুম। এই যে 4 চাকাগুলো রাখা আছে, তারপরে পাশটাতে গেলেই বাইক রেখে কিছুটা পথ হেঁটে যেতে হয়। ওই 5 থেকে 5 মিনিট মতো লাগে, একটু হেঁটে গেলেই হচ্ছে ঢাঙ্গি কুসুমের যে ঝর্ণাটা সেটা দেখা যায়। তো তোমাদের আমি রাস্তাটাও দেখাবো যে কি অপূর্ব লাগছে। তবে একটু বর্ষাকালে গেলে একটু সাবধানে, কারণ হচ্ছে এখন তো অনেক গাছপালায় ভর্তি হয়ে গেছে, তো এখন পোকামাকড়ের একটা ভয় থাকে, তো সেইভাবেই যাওয়াটাই ভালো। তাই তো এরপর যেতে যেতে এখানে 2-3টে দোকান আছে, তো একটা দাদু বসেছে তার জিনিসপত্র নিয়ে, সবই পাথরের জিনিসপত্র এখানে পাওয়া যায়, বেশ ভালো। তারপর এই যে আমরা আবার হাঁটা শুরু করেছি। এই হেঁটে হেঁটে যেতে যেতেই একটা রাস্তা পড়ে, যেটা হচ্ছে পাথরে বেছানো, ভীষণ ভালো লাগে ওই রাস্তাটা মানে ওখানে একটু জায়গা নিয়েই ওই জিনিসটা করা আছে। আর নিচ দিয়ে যাচ্ছে জল যাচ্ছে, এখন যেহেতু বর্ষাকাল এই জন্য বেশ ভালোই জল ছিল। অন্য সময় এই জলটা দেখা যায় না, এমনি নর্মাল ওখানে শুকনো মাটি পাথর এগুলোই বোঝা যেত। এই যে রাস্তাটা, আর দেখতে পাচ্ছ এই যে জলটা বয়ে আসছে নদীর মতো, আর ওই পাথরের গা দিয়ে নিচ দিয়ে নেমে ওই পাশে চলে যাচ্ছে। তো এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে। তারপর আবার হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ সুন্দর একটা পরিবেশ, একটা অন্য রকম ফিল হচ্ছিল। আমরা পথেই পেয়েছি 4-5 জনকে, এরাও গেছিলো ওই ঝর্ণা দেখতে। তো তাদের দেখা হয়ে গেছে, তারা ব্যাক করছে, এবার আমরা যাচ্ছি। তারপর আমরা যখন ব্যাক করছি আবার 4-5 জনকে দেখতে পেয়েছিলাম আমরা। তো রাস্তাটা তোমরা দেখো, সরু রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যেতে হয়, তবে শীতকালে এতটা ঘন থাকে না গাছপালায়, রাস্তাটা একটু পরিষ্কার থাকে। এখানে আগে শিব মন্দির টাইপের যেটা করেছে এটা ছিল না, এটা আমরা এখন দেখি ছোট্ট একটা ঠাকুর রাখা আছে, তো একটু ফাঁকা জায়গা ওখানটায়। তারপর আবার এই সরু রাস্তা দিয়ে নেমে গেলেই ঝর্ণা দেখতে পাবো। এই রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক, দেখতেই পাচ্ছ কত পাথর উঠে উঠে আছে, তো সাবধানে হাঁটতে হয়, মানে খুব সাবধানে হাঁটতে হয়। তো আবার বর্ষাকাল, পাথর তো পিচ্ছিল থাকতেই পারে, তো দেখে শুনেই হাঁটতে হয়। তো এই যে নেমে গেলাম, এরপর নেমে গেলেই হচ্ছে ঝর্ণার দর্শন পাবো। তোমরা আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ, ভীষণ আওয়াজ দিচ্ছিল ওই জায়গাটা। দেখো কি অপূর্বই না লাগছে ঝর্ণার জলটা, আর এত পরিমাণে আওয়াজ না, আর একটা অন্যরকমই ব্যাপার লাগছে। চারপাশে জঙ্গল পাহাড়, তার মধ্যে ঝর্ণা, মানে পরিবেশটা একটা আলাদাই। তো বেশ আমরা এখানে টাইম কাটালাম, একটু আমরা রিলস করলাম, একটু নাচ ফাচ করলাম, গান করলাম, এই করে তারপর আবার আমরা রওনা দিলাম। তো তোমাদেরকে আমি এই জায়গাটা দেখাই, এটা হচ্ছে মেন রাস্তা দিয়ে, ওই যে বাঁ দিকের রাস্তাটা যেটা বেঁকে গেছে না, এই যে স্ট্যাচু থেকে বাঁ দিকে, ওই দিকেই ঢাঙ্গি কুসুম। এটা আমরা ফেরার সময় এই আমি ভিডিওটা করেছি। তো বাঁ দিকে ঢাঙ্গি কুসুম, আর এখন আমরা চলে এসেছি বেলপাহাড়ির কাঁচা লঙ্কা হোটেলে, যেখানে আমরা কথা বলে গেছিলাম এখানেই আমরা লাঞ্চ থালিটা খাবো বলে। এখানে লাঞ্চ থালিতে কিন্তু অনেক কিছুই থাকে। নিয়েছিল 149 টাকা। দেখো কত রকম আইটেম ছিল, ভাত ডাল, একটা হচ্ছে মিক্সড ভেজ ছিল, একটা ছিল পুঁই কুমড়ো দিয়ে তরকারি, একটা আলু পোস্ত ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেক কিছুই ছিল। তারপরে এরপর যদি আমরা কিছু চিকেন বা হচ্ছে মাছের আইটেম নিই, তো সেটার আলাদা পে করতে হবে।
তো 149 টাকায় এই থালিটা আমাদের দিয়েছে। তো আমরা কিন্তু সাথে চিকেনটা অর্ডার করেছিলাম। আবার আমাদের যে সৌরভ ভাই ছিল সে চিকেন খায়নি, সে খেয়েছিল ফিশের মধ্যে মোরলা মাছের, ওটা আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মোরলা মাছের তরকারি, সেটা ভীষণই সুন্দর, অনেক টেস্টি ছিল। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া, তোমাদেরকে আমি দেখালাম। তো আমাদের তো ভালোই লেগেছে। তো তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাতে খেতে পারো। আর প্রথমেই বলেছিলাম সালবাড়ি রিসর্ট, ওটাও কিন্তু ভীষণ ভালো, ওখানের খাওয়ার দাওয়ারও কিন্তু ভীষণ টেস্টি। তো ওখানেও চাইলে তোমরা খেতে পারো। তো টাটা বন্ধুরা, এই ছিল আমাদের ঢাঙ্গি কুসুম ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন আমরা বাড়ি ফিরছি, তো তোমরাও যেও। ভীষণই সুন্দর পরিবেশ, বর্ষাকালেও সুন্দর, শীতকালে গেলেও সুন্দর। তো শীতকালে গেলে ঘুরে মজা, আর বর্ষাকালে একটু ভয় থাকে যে বৃষ্টি পড়বে একটা ভয় থাকে। তো সাথে অবশ্যই রেনকোট ক্যারি করা দরকার। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।